সৃষ্টিকর্তার ধারণা সম্পর্কে দেখি দুটি ধর্ম কি বলে। প্রথমে দেখি হিন্দু ধর্ম সৃষ্টিকর্তা সম্পর্কে কেমন ধারণা দিয়েছে। যদি আপনি একজন সাধারণ হিন্দুকে জিজ্ঞাসা করেন তাহলে সে আপনাকে বলবে সৃষ্টিকর্তা, কে বলবে 3 জন, কে বলবে 10 জন, কে বলবে 100 জন, কে বলবে 33 কোটি। কিন্তু যদি আপনি একজন জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন বা হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করেন যে তার ধর্মগ্রন্থ সম্পর্কে ভালো জ্ঞান রাখে, তাহলে সে আপনাকে বলবেন যে হিন্দুদের উচিত কেবলমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা এবং একজন ঈশ্বরের উপাসনা করা। এটা হিন্দু পণ্ডিতরা আপনাকে বলবে। কিন্তু একজন সাধারণ হিন্দু যে মতবাদে বিশ্বাস করে সেটা হচ্ছে প্যান্থিইজম, অর্থাৎ সব কিছু ঈশ্বর। একজন সাধারণ হিন্দু বলবে গাছ ঈশ্বর, মাছ ঈশ্বর, সাপ ঈশ্বর, পশু গাছপালা, চাঁদ ঈশ্বর, সূর্য ঈশ্বর, অর্থাৎ সব কিছু ঈশ্বর, এটা তারা মনে করে, এমনকি মানুষও ঈশ্বর। আর একজন সাধারণ মুসলিম আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে সব হচ্ছে ঈশ্বরের, অর্থাৎ মানুষ ঈশ্বরের, সাপ ঈশ্বরের, গাছ ঈশ্বরের, সব ঈশ্বরের। অর্থাৎ একজন সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলিম এদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে একটা এই অক্ষরের পার্থক্যটা যদি আমরা দূর করতে পারি তাহলে একজন সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলিম তাদের বিশ্বাসটা একদম সেম হবে, অর্থাৎ সব কিছু ঈশ্বরের। আর চলুন এবার দেখি হিন্দু ধর্মগ্রন্থ সৃষ্টিকর্তা সম্পর্কে কী ধারণা দিয়েছে। হিন্দু ধর্মগ্রন্থের একটি পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে উপনিষদ। ছান্দোগ্য উপনিষদ উল্লেখ করা আছে অধ্যায় নম্বর 6, পরিচ্ছেদ নম্বর 2, অনুচ্ছেদ নম্বর 1, ইদমগ্র আসিদে কাম বিবদিত্যম, অর্থাৎ এক্কাম বিবদিত্যম, অর্থাৎ ঈশ্বর বা সৃষ্টিকর্তা তিনি মাত্র এক ও অদ্বিতীয়। শ্বেতশাস্ত্র উপনিষদ উল্লেখ করা আছে অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ নম্বর 9, না চস্য কশ্চিৎ জনিত না চাদিপা, মহান ঈশ্বর, তার কোনো প্রভু নেই, তার কোনো পিতামাতা নেই। শ্বেতশাস্ত্র উপনিষদ অধ্যায় নম্বর 4, শ্লোক নম্বর 19, এখানে উল্লেখ করা হয়েছে মতস্য প্রতিমা অস্তি যস্য মহা দৃশ্য, অর্থাৎ মহান ঈশ্বর তার মতো কোনো কিছুই নেই বা মহান ঈশ্বরের কোনো তুলনা নেই। আর এখানে যে একটি সংস্কৃত শব্দ প্রতিমা ব্যবহার করা হয়েছে যার অর্থ হয় তুলনা নেই। আর প্রতিমা দ্বারা বোঝানো হয় মূর্তি বা আকৃতি বা অর্থাৎ প্রতিকৃতি, অর্থাৎ মহান ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই, তার মতো কিছু নেই, তার কোনো রূপক নেই, ছবি নেই, পেন্টিং নেই, ভাস্কর্য নেই, তার মতো কোনো কিছুই নেই। ঈশ্বরের ধারণা নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে অনেক কথাই বলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি কথা বলা হচ্ছে উপনিষদ শাস্ত্রগুলোতে। উপনিষদের মধ্যে আমি যেটা বললাম ছান্দোগ্য উপনিষদ, তো ছান্দোগ্য উপনিষদে এরকম আরও অনেক রেফারেন্স আছে, যেমন আপনারা দেখতে পারেন ছান্দোগ্য উপনিষদ অধ্যায় 1, অনুচ্ছেদ 1, শ্লোক নম্বর 7, এখানে বলা হয়েছে যে ওমই সব কিছুর আশ্রয়, ওমই ব্রহ্ম, মানে তিনি একমাত্র ঈশ্বর, অর্থাৎ এক ঈশ্বরের কথা বলা হচ্ছে। এরপর যদি আপনারা দেখেন তৈত্তরীয় উপনিষদ 2য় খণ্ড 7ম অধ্যায় মন্ত্র 1 এবং 2, এখানে বলা হচ্ছে পরম ব্রহ্ম চিরন্তন চৈতন্যময় ও সুখী সচ্চিত আনন্দই, সত্যের উপলব্ধি, এই সত্যের সমান হওয়া, পরম একজনই, অর্থাৎ এখানেও এক ঈশ্বরের কথাই বলা হচ্ছে। এরপর ছান্দোগ্য উপনিষদ প্রপাঠক 3, অধ্যায় 14, শ্লোক নম্বর 1, বলা হচ্ছে সমস্তে ব্রহ্ম। ছান্দোগ্য উপনিষদ প্রপাঠক 3, অধ্যায় 14, মন্ত্র 3 এবং 4, শ্লোক 3 এবং 4, বলা হচ্ছে যে এই আমার অন্তরতম আত্মা, এই পৃথিবীর চেয়ে বড়, এই আকাশের চেয়ে বড়, এই ব্রহ্মাণ্ডের চেয়ে বড়, এই আত্মা, এই আত্মসত্তাই হলো সেই ব্রহ্ম। এছাড়া উল্লেখ করা হচ্ছে তৈত্তরীয় উপনিষদ খণ্ড 1 শিক্ষাবল্লী অধ্যায় 8 মন্ত্র নম্বর 1, বলা হচ্ছে ওম ইতি ব্রহ্ম, অর্থাৎ ওমই ব্রহ্ম। এরপর বৃহদারণ্যক উপনিষদ উল্লেখ করা আছে 4th ব্রাহ্মণ 1ম অধ্যায় 4th ব্রাহ্মণ মন্ত্র নম্বর 10, বলা হয়েছে ব্রহ্ম বা ইদমগ্র অসিত তদা তোমাবেত অহং ব্রহ্ম স্মৃতি, অর্থাৎ অগ্রে এই জগৎ ব্রহ্মরূপে বর্তমান ছিল, তিনি আপনাকে এইরূপ জানাইছিলেন যে আমিই ব্রহ্ম। এরপর বৃহদারণ্যক উপনিষদ অধ্যায় নম্বর 4 4th ব্রাহ্মণ মন্ত্র নম্বর 5, বলা হয়েছে যে সহা বৈ এয়ম মত্তা ব্রহ্ম বিজ্ঞানময় মনোময় প্রাণময় চক্ষুষ্ময় শস্ত্রময় পৃথিবীময়, এই আত্মাই ব্রহ্ম, ইনি বিজ্ঞানময়, মনোময়, প্রাণময়, চক্ষুময়, স্রোতময়, পৃথিবীময়। এছাড়াও ঐতরীয় উপনিষদ 3য় অধ্যায় 1ম খণ্ড মন্ত্র নম্বর 32, বলা হচ্ছে এস ব্রহ্ম ইন্দ্র প্রজ্ঞা প্রতিষ্ঠা প্রজনং ব্রহ্ম, অর্থাৎ এখানে বলা হচ্ছে তিনি ব্রহ্ম, মানে এক আত্মার তিনিই ব্রহ্ম, মানে এক ঈশ্বরের কথা বলা হচ্ছে বারবার। শ্বেতশাস্ত্র উপনিষদ অধ্যায় নম্বর 3 মন্ত্র নম্বর 1, বলা হচ্ছে ইয়ো ইয়েকো জলবন নিশুতি শনিভি সর্ব খেল্লাক্কা নিশিত ইশিনিভি ইয়ো এব উদ্ভবে সম্ভবে চ ইয়ো এদোদিত্র মৃত স্মৃতি ভবস্তি ভব, সেই অদিত পরমাত্ম জগৎস্বরূপ জগৎকর্তা, তিনি মায়া বিশিষ্ট হইয়া স্বীয় শক্তি দ্বারা এই অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করিয়াছেন, তিনিই স্বকীয় মায়া বলে সর্বলোক উৎপাদন করিতেছেন, তিনি কোনো সময় স্বীয় প্রভু শক্তি দ্বারা প্রাদুর্ভূত হন, কখনো বা
স্বয়ং উৎপন্ন হইয়া থাকেন। যাহারা ঈশ্বরের সকল কার্যের মর্মবোধ করিতে পারে তাহারা অমরত্ব লাভ করিয়া জীবন মুক্ত হইয়া থাকে। এরপর শ্বেতক্ষেত্র অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 2 এখানে বলা হচ্ছে একো হি রুদ্র নদিতীয় তুষ্য ইম্মল কনিষ্যতি শনিভি। অনুবাদ, যেহেতু একমাত্র অমি ব্রহ্ম স্বীয় শক্তি দ্বারা অখিল ভ্রমণ সৃষ্টি করিয়াছেন। অর্থাৎ এই যেগুলো রেফারেন্স বললাম এগুলো সবগুলোর মেসেজ একটাই, ঈশ্বর সৃষ্টিকর্তা ব্রহ্ম তিনি একজন, এক ঈশ্বরের কথা বলা হচ্ছে। এছাড়াও দেখতে পারেন শ্বেতক্ষেত্র অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 11 এখানে বলা হচ্ছে যে মায়া ও মায়ার কার্যস্বরূপে পরিদৃশ্যমান জগতের কারণ সে কুটুষ্ঠ ব্রহ্ম, তিনি স্বীয় শক্তি দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ড ব্যাপী রহিয়াছেন। শ্বেতক্ষেত্র অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9 তস্য কশ্চিৎ পতিরস্তিলোক ন চ সীতা নবতস্য লিঙ্গম স করুণং করুণাধিপাধিপ ন চস্য কশ্চিৎ জনিতা ন চ ধীপা। এই অনন্ত জগতে সেই পরমেশ্বরের প্রতি কেহ নাই, তাহাকে আদেশ প্রদান করিতে পারে এমন কোনো ব্যক্তিও নাই। হেতু দর্শন করিয়া তাহার অনুমান করা যাইতে পারে এমন কোনো পদার্থ জগতে দেখিতে পাওয়া যায় না। তিনিই সকলের কারণ, সর্বকারণা ধীর অধিপতি, তাহার জনক অধীশ্বর কেহ নাই। এইরূপ সেই পরমাত্মাকে যে জানিতে পারে সে ব্যক্তি মুক্তই পদ লাভ করে। এরপর শ্বেতক্ষেত্র অধ্যায় 6 মন্ত্র নম্বর 11 বলা হচ্ছে एको देव सर्वभूतेषु गृढो सर्वव्यापी सर्वभूतात्मा परमध्यक्ष सर्वभूताधीधशक्ति चिता केवल निर्गुण। সেই পরমাত্মা পরমেশ্বরের পরিজ্ঞান ভিন্ন অনন্ত কোনো কারণে পরমার্থ প্রাপ্তি হয় না। সেই অদ্বিতীয় দেবাদি দেব জগৎপিতা সর্বভূত দৃঢ়ভাবে বিদ্যমান আছেন। তিনি সর্বব্যাপী ও সর্বপ্রাণীর আত্মাস্বরূপ। আমরা যাহা কিছু করি তিনি তৎসমুদয়ই জানেন। তিনি সর্বভূত বসতিকারী তছেন। প্রাণীগণ যাহা কিছু করে তিনি তাহার অধিষ্ঠাতা। তিনি জীবকে চৈতন্য প্রদান করেন, তিনি নির্গুণ। এইরূপে পরমাত্মাকে জানিতে পারলে জীব মুক্তি লাভ করে। এবার অথর্ববেদের একটা মন্ত্র উল্লেখ করব। এটা উল্লেখ করা হচ্ছে অথর্ববেদ কাণ্ড নম্বর 13 সূক্ত 4 এবং মন্ত্র 16 থেকে 21 এবং হর প্রকাশন নিতে পাবেন কাণ্ড 13 সূক্ত 2 অনুবাদ 4 মন্ত্র 2 থেকে 5 বলা হয়েছে না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ না পচ্যুতে না পঞ্চম না ষষ্ঠম না পচ্যুতে না অষ্টম না নবম না দশম না পচ্যুতে। অর্থাৎ পরমাত্মা এক, তিনি ছাড়া কেহ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম অষ্টম নবম বা দশম ঈশ্বর বলিয়া অভিহিত হয় না। তিনি তাহাকে শুধু এক বলিয়া জানেন, তিনি তাহাকে প্রাপ্ত হন। যিনি তাহাকে এক বলিয়া জানেন তিনি তাহাকে প্রাপ্ত হন। উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 20 এখানে উল্লেখ করা হয়েছে ন সদৃশ্যে তিষ্ঠতি রূপমস্য না চক্ষুষা পশ্যতি কস্যনয়ং হৃদয়স্থং মনুষ্য য এনমেবং বিদুর্মৃভাস্তে ভবস্তি। যার অর্থ তাহাকে চক্ষু কর্ণাদি কোনো ইন্দ্রিয় দ্বারাও প্রত্যক্ষ করতে পারে না, তাহার কি প্রকার রূপ কেহ তা দেখতে পায় না। যাহারা সেই পরম ব্রহ্মাকে হৃদয়স্থ করিয়া ধ্যান করিতে পারে তাহারাই সেই পরমাত্মাকে জানিতে পারে এবং অমরত্ব লাভ করে। এই শ্লোকে বলা হচ্ছে যে মহান ঈশ্বরকে এই চক্ষু দ্বারা দেখা যায় না। যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক নম্বর 3 নতস্য প্রতিমা অস্তি যস্য নাম মহাদর্শ। অর্থাৎ মহান ঈশ্বর তার মতো কোনো কিছু নেই, তার কোনো তুলনা নেই, তার কোনো প্রতিকৃতি নেই, তার কোনো পেন্টিং ছবি মূর্তি ভাস্কর্য ইত্যাদি কিছু নেই। তারপর যজুর্বেদ অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 8 এখানে বলা হয়েছে যে মহান ঈশ্বর তিনি হচ্ছেন পবিত্র, প্রকৃত শরীরহীন অর্থাৎ নিরাকার এবং তিনি সর্বব্যাপী বিরাজমান, সর্বত্র বিরাজমান করছেন, এটা বলা হয়েছে। আর এখানে বলে রাখা ভালো, এই যে যজুর্বেদের এই শ্লোক যজুর্বেদ অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 8 এখানে বলা হচ্ছে যে কি ঈশ্বর পবিত্র, সর্বত্র বিরাজমান এবং প্রকৃত শরীরহীন অর্থাৎ নিরাকার, এটা বলা হচ্ছে এই শ্লোকে। তবে আমাদের ইসলামের ধারণাটা কিন্তু আলাদা এই ক্ষেত্রে, এটা আমি এখানে উল্লেখ করে দিই, না হলে অনেক মুসলিম বা অন্যান্য যারা আছে তারা বিভ্রান্ত হতে পারে। এই জন্য আমি এখানে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশের রহমান, আরশের উপর উঠেছেন, উল্লেখ করা হয়েছে সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5। এছাড়াও আরও 6টি আয়াতে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন, যেমন উল্লেখ করা হয়েছে সূরা আরাব সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3, সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 2, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59, সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 4, সূরা হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 4। এই 6টি আয়াত এবং সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5 এই কয়েকটি আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। বাকি 6টি আয়াতে বলা হয়েছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6টি আইয়ামে, তারপর তিনি আরশের উপর উঠেছেন, এভাবে বলা হয়েছে। সুতরাং এখান থেকে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন এটা এখানে থেমে যান,
এক্সট্রাভাবে কোনো কিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই। কোরআনে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই। ওকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এরকম আয়াত পবিত্র কোরআনে অনেকগুলো আছে, উল্লেখ করা আছে সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 58, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 46, সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 61, সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 75, সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 26। এছাড়া আরও অনেকগুলো আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, অনেকগুলো রয়েছে। তাহলে 1 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপর সর্বত্র বিরাজমান নন। সর্বত্র বিরাজমানের যে ধারণা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, এটা হচ্ছে সর্বত্র বিরাজমান। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সর্বত্র বিরাজমান নন। যেভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে সেভাবে বলতে হবে, কোনো এক্সট্রাভাবে ব্যাখ্যা করা যাবে না। আবার অনেকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন নিরাকার। এটা একটি ভুল ধারণা, ভুল আকীদা, বিভ্রান্ত আকীদা, বাতিল আকীদা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি হাত রয়েছে, উল্লেখ করা আছে সূরা সদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 75। আল্লাহ বললেন, হে ইবলিস, আমার দুই হাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদামনত হতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহংকার করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদা সম্পন্ন? দুই হাতের কথা বলা হচ্ছে। এছাড়া উল্লেখ করা আছে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 67। আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তার মুষ্টিতে এবং আসমান সমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরীক করে তিনি তাদের ঊর্ধ্বে। আর কিভাবে যদি প্রশ্ন করেন বা কেমন যদি প্রশ্ন করেন হাত, তাহলে উত্তর আমরা জানি না। এর উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, যে আল্লাহর সাথে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করা যাবে না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, কোনো কিছুই তার মতো নেই। তাহলে আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে, এখানে থেমে যান। কেমন কিভাবে এগুলো প্রশ্ন করতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কথা বর্ণিত আছে পবিত্র কোরআনে সূরা কলম সূরা নম্বর 68 আয়াত নম্বর 42। সেদিন পায়ের বোঝা উন্মোচন করা হবে আর তাদেরকে সিজদা করার জন্য আহ্বান জানানো হবে, কিন্তু তারা সক্ষম হবে না। স্পষ্ট পায়ের কথা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে। সুতরাং আল্লাহর পা আছে, তবে কেমন? উত্তর হচ্ছে আমরা জানি না। আল্লাহ নিজেই এর উত্তর দিয়ে রেখেছেন, কোনো কিছু তার সাথে সাদৃশ্য স্থাপন করো না। আল্লাহর সাথে কোনো কিছুরই সাদৃশ্য স্থাপন করো না। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, সূরা নম্বর 42 আয়াত নম্বর 11। আল্লাহর চেহারার কথা হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 115 এবং সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত 26 এবং 27। সেখানে বলা হয়েছে যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা, এবং সূরা রহমানে সবই ধ্বংসশীল শুধুমাত্র আল্লাহর চেহারা ব্যতীত। এরপর সুতরাং আল্লাহর চেহারা আছে, তবে সেটা কেমন এভাবে প্রশ্ন করা যাবে না। এই ধরনের প্রশ্ন করা হচ্ছে বিদআত, প্রশ্ন করা জায়েজ না। আল্লাহর চেহারা আছে, কিভাবে কেমন আমরা জানি না। উত্তর সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, কোনো কিছু তার মতো নেই। সৃষ্টি বস্তু এবং স্রষ্টা সম্পূর্ণ আলাদা, তাদেরকে এক করা কখনোই যাবে না। আল্লাহর চেহারা আছে, সেখানেই থেমে যান, কীরকম আমরা জানি না। উত্তর সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করো না। চোখের কথা উল্লেখ করা আছে সূরা কমর সূরা নম্বর 54 আয়াত নম্বর 14। এছাড়া আছে সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 39। আল্লাহর চোখ আছে, তবে সেটা কেমন আমরা জানি না। উত্তর কোনো কিছু তার মতো নেই, কোনো কিছু তার সমতুল্য নেই, কোনো কিছুই তার মতো নেই, কোনো কিছুই তার সদৃশ কোনো কিছুই নেই। সূরা নম্বর 42 আয়াত নম্বর 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছুই নেই। তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন আরশের উপর। কীভাবে আমরা জানি না, কোনো কিছু তার সমতুল্য নেই, তার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না, এবং কিভাবে উল্লেখ করা যাবে না। যেভাবে উল্লেখ করা আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আমাদের সেভাবে বিশ্বাস করতে হবে, নতুন করে নিজের মতো করে ব্যাখ্যা করা যাবে না। পয়েন্ট নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর হাতের কথা উল্লেখ আছে, পায়ের কথা উল্লেখ আছে, চোখের কথা উল্লেখ আছে, চেহারার কথা উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, তবে কীভাবে কেমন আমরা জানি না। কোনো কিছুই তার সদৃশ নয়, তার মতো কোনো কিছুই নেই। এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান, এই বিষয়টা তো আপনারা বুঝলেন। কোরআন থেকে আমি প্রমাণ দিলাম যে এই বিষয়গুলো আসলে সর্বত্র বিরাজমানতার বিশ্বাস এটা মূলত সঠিক নয়। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নাপাক, সবচেয়ে জঘন্য একটি কথা। কারণ সর্বত্র বিরাজমান যদি আল্লাহ হবেন, তাহলে মিরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আসমানে নিয়ে গেলেন? তিনি তো সর্বত্র বিরাজমান, তাহলে আসমানে নিয়ে যাওয়ার প্রশ্নটা এখানে আসে না, তাই না? আর এখানে আরও একটি কথা, যেটা সহিহ বুখারীতে পাবেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 349। এখানে মিরাজের ঘটনাটা উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের রাতে প্রথমে বাইতুল আকসা পর্যন্ত, বাইতুল মাকদিস পর্যন্ত, তারপরে সেখান থেকে সপ্তম আসমান জিবরাইল আলাইহিস সালামের সাথে নিয়ে গিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্তম আসমানের উপর নিয়ে গেলেন, আরশের কাছে। তো কেন নিয়ে গেলেন? সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশের কাছে। তো এটার কারণ তো এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ তিনি সর্বত্র বিরাজমান নন। যদি তিনি সর্বত্র বিরাজমানই হবেন, তাহলে তিনি কেন
আসমানে ডাকবেন। আর আপনি যে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তো দোয়া করার সময় হাত উপরের দিকে কেন তুলেন? যেহেতু আল্লাহ সর্বত্র বিরাজমান, সেহেতু হিন্দুদের মতো এভাবে প্রার্থনা করলে তো হয়, তিনি সর্বত্র বিরাজমান, সুতরাং এভাবে করলেও তো হয়, তাই না? তো আপনি উপর দিকে হাত তুলেন কেন? তারপর কোনো কিছু যখন আপনার চাইতে ইচ্ছা হয় তখন আপনি আসমানের দিকে তাকে কেন বলেন যে আল্লাহ আমাকে এটা দাও, এভাবে বলেন কেন? যেহেতু তিনি সর্বত্র বিরাজমান। তো এই আমরা যদি স্বাভাবিকভাবে দেখি, মানুষের ফিতরাত বা মানুষের জন্মগত যেটা বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি আছেন আসমানের উপরে। আর সহিহ মুসলিমের সেই হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক দাসী মেয়েকে জিজ্ঞাসা করলেন যে বলো তো আল্লাহ কোথায়? তিনি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন সে মেয়েটি বলল আল্লাহ আসমানে। তারপর তিনি বললেন আমি কে? তিনি বললেন আপনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি হচ্ছে মুমিন। তাহলে একটা দাসী মেয়ে, সেও জানে যে আল্লাহ আসমানে, আর আপনি বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান। আর এখানে আরেকটি কথা বলে দিই, আল্লাহকে আসমানে বলা, আরশের উপর বলা, এই বলার কারণে কি আমরা আল্লাহর জন্য জায়গা সাব্যস্ত করলাম? এটা উত্তর হচ্ছে না। আরশ এটা সৃষ্টি জগতের সর্বোচ্চ স্থান, এবং আরশের নিচে রয়েছে সমস্ত সৃষ্টি জগৎ। আরশ এবং আরশের নিচে যতগুলো রয়েছে এগুলো সবই সৃষ্টি। আর আরশের উপরে রয়েছেন স্রষ্টা, অর্থাৎ যিনি ক্রিয়েটর যিনি, তিনি রয়েছেন আরশের উপর। আর ক্রিয়েশন এগুলো হচ্ছে আরশ এবং আরশের নিচে। এখন আরশ এবং আরশের নিচে এর মধ্যে রয়েছে টাইম এবং স্পেস, সময় এবং স্থান এবং কাল। কিন্তু আরশের উপর টাইম এবং স্পেস, স্থান কাল নেই। আরশের উপর স্থানও নেই, সময়ও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্থান এবং কালের বাইরে, স্থান কালের ঊর্ধ্বে। আল্লাহর জন্য কোনো জায়গা লাগে না। এখন অনেক বিদাতি তারা বলে যে আল্লাহ, তোমরা যে বলো আল্লাহ আসমানে রয়েছেন, আরশের উপর রয়েছেন, এর ব্যাপারে তো কোরআন থেকে আমি আয়াত দিয়েছি 60টি আয়াত, যেমন সূরা তাহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াতে তো বলা হয়েছে স্পষ্ট, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা মানুষ টাইম এবং স্পেস এর বাইরে চিন্তা করতে পারি না। মানুষ কোনোভাবেই চিন্তা করতে পারবে না। যে যখন প্রশ্নটা যখন করছে ভালোভাবে দেখুন, যে যখন আরশ ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন? এই যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারছে না। আপনি যখনই বলে দিচ্ছেন যে যখন আরশ সৃষ্টি হয়নি, এই যে যখন শব্দটা কেন বলছেন? কারণ আপনি মনে করছেন এখানে টাইম, কারণ তখন তো টাইমই ছিল না রে ভাই। আরশ যখন সৃষ্টি হয়নি তখন টাইম সৃষ্টি করা হয়নি। এই বিষয়টা তো বুঝতে হবে। মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারে না, এজন্যই এই বাতিল যারা রয়েছে তারা এই বিভ্রান্ত আকিদাগুলো আসলে ছড়ায়। তারা বলছে আল্লাহ আরশে রয়েছেন, এটা বলা যাবে না, আজীব ব্যাপার। অথচ চার মাযহাবের ইমাম তারা একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরশের উপর এটা বলার জন্য তার জন্য কোনো জায়গা আমরা নির্ধারণ করছি না, কারণ আরশের উপর কোনো জায়গাই নেই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সহিহ বুখারীতে আছে হাদিস নাম্বার 1145-এ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাতের শেষ তৃতীয়াংশে, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন। কীভাবে নেমে আসেন আমাদেরকে বলা হয়নি। আর পৃথিবীর সব জায়গায় একসাথে রাত না, এটা অনেকে বলে। তো এখানে আমি বলে দিই যে আল্লাহর নিকট টাইম এবং মানুষের নিকট টাইম এগুলো আলাদা। পবিত্র কোরআনে বেশ কয়েকটি আয়াতে বলা হয়েছে যে আমাদের কাছে যেটা 50,000 বছর, আল্লাহর কাছে সেটা একদিন। আল্লাহ বলেছেন তোমাদের কাছে 1000 বছর, আল্লাহর নিকট একদিন। এভাবে বিভিন্ন আয়াতে রয়েছে। তো যাই হোক, এইগুলো অন্যান্য আলোচনার বিষয়। এই বিষয়ে আমার আলোচনা আছে, আপনারা দেখবেন পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এপিসোড নাম্বার 2, যেটা হচ্ছে টাইম ডাইলেশন নিয়ে, এবং পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এপিসোড নাম্বার 15, যেখানে আমাদের নিকট 1000 বছর, আল্লাহর নিকট একদিন, এটা কীভাবে গাণিতিকভাবে প্রমাণ করেছিলাম। তো এইগুলো আপনারা দেখতে পারেন। এখান থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর, এটা বলার কারণে তার জন্য জায়গা সাব্যস্ত করা হচ্ছে না, কারণ আরশের উপর কোনো জায়গা নেই, সেখানে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরশের উপর কোনো টাইমও নেই, স্পেসও নেই, টাইম এবং স্পেসের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন উদাহরণ যদি দিই, আচ্ছা আমি একটা উদাহরণ দিই নাস্তিকদের জন্য। তো নাস্তিকটার প্রশ্নটা বেশি করে, সেটা হচ্ছে যে আল্লাহ, তোমরা বলো যে আল্লাহ আরশে আছেন বা আসমানে আছেন বা আল্লাহ ছিলেন, তো যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন বা কীভাবে ছিলেন? এখন নাস্তিকরা প্রশ্ন করে, এই প্রশ্নটা কিন্তু নাস্তিকদের, যে আল্লাহ যখন আরও সৃষ্টি করেনি তখন আল্লাহ কোথায় ছিল? যখন টাইম সৃষ্টি করেনি তখন আল্লাহ কোথায় ছিল, কীভাবে ছিল? তা আমি যদি এই ক্যালকুলেটার, আমি যদি একটা ক্যালকুলেটার তৈরি করি, আমি এই ক্যালকুলেটারটা মনে করেন তৈরি করলাম, তো এই ক্যালকুলেটারটা তৈরি করার জন্য কি আমাকে এখন এই ক্যালকুলেটারের ভিতরে থাকতে হবে? উত্তর হচ্ছে না। আমি এই ক্যালকুলেটারের বাইরে থেকে ক্যালকুলেটারটা তৈরি করতে পারবো। তারপরে যে আমার এখানে ল্যাপটপ আছে, ঠিক আছে, এই ল্যাপটপটা তৈরি করার জন্য আমাকে কি ল্যাপটপের ভিতরে থেকে তৈরি করতে হবে? উত্তর হচ্ছে না। আমি এই ল্যাপটপটা ভিতরে থেকে কেন তৈরি করব? তারপর উদাহরণ
এটা একটা বই। তো এই বইটা লেখার জন্য আমাকে কি বইয়ের ভিতরে থেকে বই লিখতে হবে? উত্তর হচ্ছে না। আর আমি নাস্তিকদের ব্রেনলেস কেন বলি বারবার? এই কারণে তো বলি যে তাদের মধ্যে ব্রেন নেই, ব্রেনলেস তারা। কারণ তারা মানে অযৌক্তিক প্রশ্ন করে, যেগুলো আসলে কোনো মানে স্বাভাবিক জ্ঞানের মানুষ প্রশ্ন করতে পারে না। আর এই নাস্তিকদের মতো আকিদা যে আল্লাহ আসমানে আছেন এটা বলা যাবে না, আল্লাহ আরশের উপর আছেন এটা বলা যাবে না, আজীব ব্যাপার। এই নাস্তিকদের মতো কিছু আকিদার অনুসারে আছে যাদেরকে বলা হয় জাহমিয়া। তারা আসলে জানেই না যে আল্লাহ কোথায় আছেন, অথচ আল্লাহ নিজে বলে দিয়েছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবেই জানেন যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান এবং জমিন সৃষ্টি করার পর আরশের উপর উঠেছেন। এটা তিনি মানে আসমান এবং জমিন সৃষ্টি করার পর, মানে আসমান এবং জমিন যখন সৃষ্টি করা হয়ে গেল তখন তখন থেকে টাইম স্টার্ট হয়ে গিয়েছে। তো এই আসমান এবং জমিন সৃষ্টি করে দেওয়ার পর আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন মানুষকে বোঝানোর জন্য। কারণ মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারে না, মানুষ কোনোভাবেই টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না। আপনি যখনই বলবেন যে আল্লাহ যখন আরও সৃষ্টি হয়নি, যখন মানে কি আপনি যখন কীভাবে নিয়ে আসছেন? কারণ যখন বলতে হলে আপনাকে একটা টাইম নিয়ে চিন্তা করতে হবে। তার মানে আপনি যখন এই প্রশ্নটা করছেন যে যখন আরও সৃষ্টি হয়নি তখন আল্লাহ কোথায় ছিলেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ সময়ের ভিতরে এবং স্পেসের ভিতরে। এটাই তো হচ্ছে আপনার মূর্খতা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সময় এবং টাইম এবং স্পেসের ঊর্ধ্বে। এই বিষয়টা মানে যারা কমন সেন্স যাদের নাই তারা তো বুঝতে পারবে না, তাই না? আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন আসমান এবং জমিন সৃষ্টি করার পর তিনি আরশের উপর উঠেছেন। এখন এই বিষয়ে এটা কীভাবে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে টাইম এবং স্পেসের বাইরে মানুষ চিন্তা করতে পারবে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এটা দিয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তার কী উদ্দেশ্য এই আয়াতের। আমরা জাস্ট যেভাবে কোরআন এবং হাদিসে উল্লেখ করা আছে আমরা সেটা বিশ্বাস করি, আমরা কোনোভাবে ব্যাখ্যা করতে যাই না। আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে, তার মানে আমরা এটা বলি না যে আল্লাহর হাত মানুষের মতো বা কোনো সৃষ্টির মতো, আমরা এগুলো বলি না। আমাদের উপর অভিযোগ করে যে আল্লাহকে আমরা যখন বলি আল্লাহ নিরাকার নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন, তখন কিছু মানুষ তারা বলে যে আহলে হাদিসরা আল্লাহকে একটি আকার দিয়ে দিচ্ছে। আমরা কোথায় আকার দিলাম? আমরা নিরাকার নন বলছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, তার হাত, তার চেহারা, তার চোখ, তিনি শোনেন, তিনি দেখেন, ইত্যাদি কথা আছে। আর সহিহ বুখারীর একটি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একটি সূরত আসবে। সূরত শব্দটি ব্যবহার করেছে আল্লাহর ক্ষেত্রে সহিহ বুখারীর হাদিসে। যে এই বিষয়টা এরা বুঝে না যে আল্লাহ কোথায় ছিলেন যখন আরও সৃষ্টি হয়নি, তখন কোথায় ছিলেন। এই যখন তখন প্রশ্ন কীভাবে আসে? যখন টাইমই ছিল না তখন তো যখন প্রশ্ন করার অপশনই নাই। এই জন্য আমি বলেছি যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না। তো এই হচ্ছে মূল কথা। সহিহ এবং বিশুদ্ধ আকীদা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশের ঊর্ধ্বে, আরশের উপর। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর উঠেছেন। এটাই সর্বাধিক বিশুদ্ধ আকীদা এবং এটাই সালাফদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবং আমাদের একটি বই আসছে আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মের, আমরা 4 জন মিলে বইটি লিখছি। এবং এই বইটি হচ্ছে আহলুস সুন্নাহর আকীদা বনাম বিভ্রান্ত আকীদা বা বাতিল আকীদা। তো এই বইটি আমাদের 4 জন মিলে লিখবো। আমি, ইকরামুজ্জামান রুকন, এবং আলী আরমান এবং আমাদের তাকবিরুল ইসলাম রনক। এছাড়াও আমরা 4 জন। আর এই বইটির সম্পাদনা করবেন হয়তো আমাদের ইনশাআল্লাহ জাহাঙ্গীর বিন আবু বকর ভাই। আর এই বইটি আবার পাবলিশ করা হবে ভারতের সুশিক্ষা পাবলিকেশন থেকে। তো আপনারা অপেক্ষা করুন, সেখানে সমস্ত বাতিল আকীদাকে খণ্ডন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আশা করছি এই বিষয়টা একদম ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, চেহারা, চোখ ইত্যাদি রয়েছে। তবে এখানে একটি বিষয়, অনেকে বলেছেন যে আকার শব্দটা ব্যবহার করা যাবে, আবার অনেকে বলছেন যাবে না। যে এটা মতভেদের বিষয়, আমরা এখানে মতভেদের দিকে না যাই। আমরা জাস্ট সাধারণভাবে দেখতে চাই যে আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে, আমাদের যাওয়ার দরকার নেই। এর আকার আকৃতি মানে প্রকৃতি কেমন এগুলো জানার কোনো প্রয়োজন নেই। লাইসাকা মিসল মানে উদাহরণ, অর্থাৎ যার কোনো মিসল নেই, যার কোনো উদাহরণ নেই। সূরা সূরা নম্বর 42 নম্বর 11। আল্লাহর মতো কোনো কিছুই নেই, নেভার, নাথিং। তা আশা করছি আপনারা বিষয়টি একদম স্পষ্ট হয়ে গিয়েছেন। এটা উল্লেখ করার কারণ যে অনেকে বিভ্রান্ত হতে পারে, কারণ আমি যেহেতু দুটি ধর্মের তুলনামূলক আলোচনা করছি। হিন্দু ধর্মের ধারণাটা যেভাবে বলা হচ্ছে এভাবে আমি উল্লেখ করলাম, যেভাবে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেখানে বলা হয়েছে তিনি প্রকৃত শরীরহীন বা নিরাকার এবং সর্বব্যাপী হয়ে বিরাজমান করছেন। এরপর শ্রীমদ্ ভগবদ গীতা উল্লেখ করা আছে অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3। এখানে বলা হয়েছে, যিনি আমাকে জন্মরহিত অনাদি সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষের মধ্যে মহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। এই শ্লোকে স্পষ্টভাবে বলা হচ্ছে যিনি আমাকে জন্মরহিত, অর্থাৎ ঈশ্বর তিনি কখনো জন্মগ্রহণ করতে পারেন না, এটা বলা হচ্ছে এই শ্লোকে। মানে ঈশ্বর তিনি কখনোই জন্মগ্রহণ করতে পারেন না, যিনি জন্মগ্রহণ করবেন তিনি ঈশ্বর নন। অথর্ববেদের 20 নম্বর কাণ্ডের 18 নম্বর সূক্তে 3 নম্বর মন্ত্রে উল্লেখ করা আছে দেব মহাওচি, অর্থাৎ সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন সুমহান। ঋগ্বেদ মণ্ডল নম্বর 1 সূক্ত নম্বর 164 মন্ত্র নম্বর 46 এখানে উল্লেখ করা আছে
একম সৎ বিপ্রবহুতা বেদান্তে, অর্থাৎ সত্য একটা, ঈশ্বর একজনই। জ্ঞানীরা ঈশ্বরকে বহু নামে, অনেকগুলো নামে ডেকে থাকে। এছাড়াও একই কথা উল্লেখ করা আছে ঋগ্বেদ মণ্ডল নম্বর 10 সূক্ত নম্বর 114 মন্ত্র নম্বর 5-এ। এই একই ধরনের কথা উল্লেখ করা হয়েছে যে সৃষ্টিকর্তা তিনি মাত্র একজনই, জ্ঞানীরা ঈশ্বরকে বহু নামে ডেকে থাকেন। আর শুধুমাত্র ঋগ্বেদের মণ্ডল নম্বর 2 সূক্ত নম্বর 1 এখানেই ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ঋগ্বেদ মণ্ডল নম্বর 2 সূক্ত নম্বর 1 ঋক নম্বর 2, এখানে বলা হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, যার আরবি শব্দ হবে খলিক। এখন কেউ যদি ঈশ্বরকে খলিক বলে ডাকে বা সৃষ্টিকর্তা বলে ডাকে, ব্রহ্মা বলে ডাকে, তাহলে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলে ব্রহ্মা হলেন সেই ঈশ্বর যার 4টি মাথা রয়েছে, তার একটি বড় আকৃতি ইত্যাদি যদি প্রদান করে, তাহলে সেক্ষেত্রে আমরা মুসলিমরা আপত্তি জানাবো। তাছাড়া আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। উল্লেখ করা আছে যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ নম্বর 3, নতস্য প্রতিমাস্য যস্য মহাদস্য। মহান ঈশ্বর, তার কোনো প্রতিকৃতি নেই, তার কোনো কিছুই তার মতো নেই। এরপর উল্লেখ করা আছে ঋগ্বেদ মণ্ডল নম্বর 2 সূক্ত নম্বর 1 ঋক নম্বর 3, এখানে বলা হয়েছে বিষ্ণু, যার আরবি করলে দাঁড়াবে, বাংলা করলে দাঁড়াবে পালনকর্তা, এবং যার আরবি যদি করেন তাহলে এর কাছাকাছি শব্দ হবে রব। এখন কেউ যদি ঈশ্বরকে বলে বিষ্ণু বা পালনকর্তা তাহলে বা রব, তাহলে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি সে বিষ্ণুর আকৃতি প্রদান করে তাহলে সমস্যা আছে, তাহলে আমি মুসলিমদের উপর আপত্তি জানাবো। তাছাড়া আপনি সূত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। উল্লেখ করা আছে সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19, নতস্য প্রতিমাস্তি যস্য মহাদস্য। মহান ঈশ্বরের কোনো তুলনা নেই, তার মতো কোনো কিছুই নেই। ঋগ্বেদ মণ্ডল নম্বর 8 সূক্ত নম্বর 1 ঋক নম্বর 1 উল্লেখ করা আছে মা চিদনিঃসংসত, অর্থাৎ শুধুমাত্র তারই ইবাদত করতে হবে, তারই বন্দনা করতে হবে, তারই উপাসনা করতে হবে। ঋগ্বেদ মণ্ডল নম্বর 6 সূক্ত নম্বর 45 ঋক নম্বর 16, এখানে উল্লেখ করা আছে ইয়ো এক ইত্যমুষ্টিহি, অর্থাৎ শুধুমাত্র একজন ঈশ্বরের ইবাদত করতে হবে, একজনের উপাসনা করতে হবে। এছাড়াও হিন্দু ধর্মের যেটা ব্রহ্মা সূত্র নামে পরিচিত, সেটা উল্লেখ করা হয়েছে এরকম যে একম ব্রহ্মম দ্বিতীয় নাস্তি নেহি নাস্তি কিঞ্চন, ভগবান একই হে দুসরা নেই হে যারা ভি নেই হে। ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই আর সামান্য পরিমাণও নেই। যেহেতু ঈশ্বর হচ্ছেন একজনই আর তারই ইবাদত করতে বলা হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থের এই শ্লোকগুলোতে, যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এবার দেখি হিন্দু ধর্মের মূর্তি পূজা সম্পর্কে কি বলা হচ্ছে। মূর্তি পূজা সম্পর্কে সতর্ক করার জন্য সর্বপ্রথম যেটা শ্লোক উল্লেখ করা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতায় অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20, এখানে বলা হয়েছে কামস্থৈত হিতজ্ঞানা প্রপদ্য নিষ্ঠ হন্য দেবতাহ তং নিয়মনুস্থায়ী প্রকৃত নিয়োত্তশয়। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুযায়ী বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। তাহলে এই শ্লোকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে যাদের জ্ঞান অপহৃত, মানে যাদের জ্ঞান কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, অর্থাৎ যারা মনে করেন যাদের জ্ঞান কম বা মূর্খ যারা হিসাবে বোঝানো যায়, যাদের জ্ঞান কেড়ে নিয়েছে মানে কি, যাদের জ্ঞান অপহৃত হয়েছে মানে যাদের জ্ঞান কেড়ে নেওয়া হয়েছে, তারাই বিভিন্ন দেবদেবীর শরণাগত হয়, অর্থাৎ বিভিন্ন নিজস্ব নিয়ম বানিয়ে, আবার কোনো শাস্ত্রবিধির নিয়ম অনুসারে না, নিজস্ব নিয়ম অনুযায়ী তারা দেবদেবীর পূজা করে, মানে মূর্তির উপাসনা করে, দেবদেবীর মূর্তি বানিয়ে তাদের উপাসনা করে। এখানে মূর্তি পূজার কঠোর বিরোধিতা করা হয়েছে এখানে এই শ্লোকে। এছাড়াও যজুর্বেদ অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 9 বলা হয়েছে অন্ধতম প্রবিশন্তি ইয়াসাম্ভূতি উপস্থিতে ততভূই ইবতে তম যৌ সত্যাঙ্গতা। সেই ব্যক্তি অন্ধকারে প্রবেশ করে যে অসম্ভূতিকে উপাসনা করে থাকে, আর যে ব্যক্তি সম্ভূতিকে উপাসনা করে সে আরও অধিক অন্ধকারে প্রবেশ করে। এখানে উল্লেখ করা হচ্ছে সে ব্যক্তি অন্ধকারে প্রবেশ করে যে অসম্ভূতির উপাসনা করে, অর্থাৎ যে ব্যক্তি প্রাকৃতিক বস্তুর উপাসনা করে সে অন্ধকারে প্রবেশ করে, প্রাকৃতিক বস্তু চাঁদ সূর্য গাছ ইত্যাদি। আর সে ব্যক্তি আরও অন্ধকারে প্রবেশ করে যে সাম্ভূতিকে উপাসনা করে। সাম্ভূতি মানে মানুষের তৈরি যে কোনো বস্তু, এবং সেটা হতে পারে মূর্তি, টেবিল, চেয়ার, মানে মূর্তি মোট কথা যেটা উল্লেখ করা যায় এখানে, যাদের উপাসনা করা হয় মোট কথা সেটা হচ্ছে মূর্তি। অর্থাৎ এখানেও মূর্তি পূজার কঠোর বিরোধিতা করা হয়েছে এবং বলা হয়েছে তারা অন্ধকারে প্রবেশ করে, তারা অধিক অন্ধকারে প্রবেশ করে। আর শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 7 শ্লোক নম্বর 17 বলা হয়েছে একই ভক্তির বিশিষ্টতে, অর্থাৎ যে একনিষ্ঠভাবে ঈশ্বর উপাসনা করে সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী। আর এইবার আমি যে শ্লোকটি পড়ব, এই একটি শ্লোক থেকে ইনশাআল্লাহ সব কিছু খণ্ডন হয়ে যাবে। অর্থাৎ এই একটি শ্লোক থেকে প্রমাণ হয়ে যাবে ঈশ্বর তিনি একজন, এবং এই একটি শ্লোক থেকে প্রমাণ হয়ে যাবে মূর্তি পূজা এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। এই একটি মাত্র শ্লোক। তো এই শ্লোকটি কোথায় আছে? এই শ্লোকটি আছে উপনিষদে, কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 শ্লোক 5 এবং 6। মূলত কেন উপনিষদের অধ্যায় 1টা যদি আপনারা পড়েন তাহলে বিষয়টা পুরোটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি শ্লোকটি পড়ছি। শ্লোকটিতে বলা হচ্ছে
यन्मनशान मनुते एन हुर्मनोमतं तदवो ब्रह्ममत्मं विद्धीनेदं यदिदमुपास्यते यच्चक्षुषन पश्यति येन चक्षुषि पश्यति तदेव ब्रह्ममत्मं विद्धीनेदं यदिदमुपास्यते। শ্লোকটির অর্থ তারা যে অনুবাদ করেছে আমি সেই অনুবাদে আপনাকে হুবহু পড়ে শোনাচ্ছি। 5 নম্বর শ্লোকের অনুবাদ তারা করছে, লোকে যাহাকে মনের দ্বারা মনন করিতে পারে না, কিন্তু যিনি মনকে জানেন বলিয়া ব্রহ্মবিদরা বলেন, তুমি তাহাকেই ব্রহ্ম বলিয়া জানো। লোকে এই যে পরিমিত বস্তুর উপাসনা করে তাহা ব্রহ্ম নয়। 6 নম্বর শ্লোকের অনুবাদ, যাহাকে লোকে চক্ষু দ্বারা দেখিতে পায় না, যাহার শক্তিতে লোককে চক্ষুগোচর বস্তুসমূহকে দেখিতে পায়, তাহাকেই তুমি ব্রহ্ম বলিয়া জানো। লোকে এই যে পরিমিত বস্তুর উপাসনা করে তাহা ব্রহ্ম নহে। শ্লোক থেকে একদম স্পষ্ট যে এই যে শেষে বলা হচ্ছে লোকে এই যে পরিমিত মানে কি লিমিটেড, মানুষ যে লিমিটেড বস্তুর উপাসনা করে, লিমিটেড বস্তু বা পরিমিত বস্তু এটা আসলে ব্রহ্ম নয়, এটা আসলে ঈশ্বর নয়, এটা বোঝানো হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, আমরা কোনো লিমিটেড বস্তুর উপাসনা করি না। আমরা যার উপাসনা করি তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি অসীম মানে আনলিমিটেড, তিনি লিমিটেড না। এখানে আবার কথা অনেক রকমভাবে নিয়ে যাবে, তো আমি এটা বিষয়টা বুঝিয়ে দিই। এই দুনিয়ার সৃষ্টি জগৎ এটার একটি সীমা রয়েছে, অর্থাৎ এগুলো অসীম নয়, এগুলো আনলিমিটেড না, এগুলো লিমিটেড। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিমিটেড নন, তিনি আনলিমিটেড, অসীম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ সুমহান ইত্যাদি পবিত্র কোরআনে অসংখ্য আয়াত আছে। তো এটা থেকে আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিমিটেড না, আনলিমিটেড, অসীম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীর কোনো সৃষ্টি এগুলো অসীম না, প্রত্যেকটির একটা লিমিটেশন আছে, কিন্তু মহান ঈশ্বর তার কোনো লিমিটেশন নাই। তার এখানে এই শ্লোকে এটা বলা হচ্ছে লোকে এই যে লিমিটেড বস্তু পরিমিত বস্তুর উপাসনা করে, এই যেমন লোকে মানে মূর্তির উপাসনা করে, কেউ চাঁদের উপাসনা করে, কেউ সূর্যের উপাসনা করে, হ্যাঁ, কেউ পাহাড়ের উপাসনা করে, কেউ গাছপালার উপাসনা করে, কেউ বিভিন্ন প্রাণীর উপাসনা করে। তো এই যে সব প্রাণীর উপাসনা এই যে উপাসনা করছে এগুলো সবই লিমিটেড, এগুলো একটা আনলিমিটেড না। তো এটা বলা হচ্ছে যে এই যে লোকে পরিমিত বস্তুর উপাসনা করছে এটা আসলে ঈশ্বর না, ব্রহ্ম না। এই বিষয়টা এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে একদম। তাহলে এখান থেকে একদম ক্লিয়ার। আর এখানে আরও একটি কথা বলা হয়েছে যে লোকে যাহাকে চক্ষু দ্বারা দেখিতে পায় না, অর্থাৎ এই চোখ দিয়ে আমরা ঈশ্বরকে দেখতে পাবো না, আমরা আমাদের এই চোখ দিয়ে ঈশ্বরকে দেখতে পাবো না। একই কথা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আরাব 7 নম্বর সূরা 143 নম্বর আয়াত। সে বিখ্যাত ঘটনা যখন মুসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি আমাকে কখনোই দেখবে না, এটা কোরআনে আছে। আর এছাড়াও আরেকটি আয়াত সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 103, এখানে বলা হচ্ছে যে দৃষ্টি তাহাকে আয়ত্ত করতে পারে না, দৃষ্টিসমতাকে আয়ত্ত করতে পারে না, তিনি দৃষ্টিসমকে আয়ত্ত করেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখা সম্ভব নয়। এই শ্লোক, এই একটি শ্লোক কেন উপনিষদের এই শ্লোকটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারে তাহলে সে অবশ্যই এটা বুঝে নেবে যে হিন্দু ধর্মগ্রন্থে স্রষ্টা একজন। এই যে লিমিটেড বস্তু মানুষ উপাসনা করছে এগুলোর উপাসনা করা যাবে না। এই যে মানুষ যেগুলোর উপাসনা করছে সব, কেউ চন্দ্র, কেউ সূর্য, কেউ নক্ষত্র, বিভিন্ন নক্ষত্র উপাসনা করছে, এগুলো আসলে লিমিটেড, এগুলো ব্রহ্ম নয়। ব্রহ্ম একজন, তাকে মানুষ এই চোখ দ্বারা দেখতে পায় না, হ্যাঁ, ইত্যাদি আরও অনেক কথা। তো আশা করছি এই বিষয়টা আপনাদের নিকট একদম ক্লিয়ার। আর শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66 বলা হয়েছে সর্বধর্মা পরিত্যজ্যে মামেকম শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়স্মি মা শুচ। সর্বধর্ম পরিত্যাজ্য, সকল ধর্ম পরিত্যাগ করে দাও, মামেকম শরণং ব্রজ, কেবলমাত্র আমাকে স্মরণ করো, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়স্মি, অর্থাৎ সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব। সর্বশক্তিমান ঈশ্বর বলছেন যে সকল ধর্ম পরিত্যাগ করে দাও এবং কেবলমাত্র আমার শরণাগত হও, অর্থাৎ সকল মূর্তি দেবদেবী সব কিছুকে পরিত্যাগ করে দিতে হবে, কেবলমাত্র একজন ঈশ্বরের উপাসনা করতে হবে। এই শ্লোক থেকে এটা বোঝা যায়। দেখুন ইসলামের ধারণা, ইসলামের সৃষ্টিকর্তার ধারণা। প্রথমে যে এই লাস্টের শ্লোক নিয়ে কথা বললাম, সেই শ্লোকের সাথে যে সাদৃশ্য আমাদের রয়েছে সেটা নিয়ে কথা বলি। শ্রীমদ্ ভগবদ গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলা হয়েছে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়স্মি মা শুচ। এখানে বলা হচ্ছে এটা। আর আমাদের ইসলামের যেটা কালিমা শাহাদাত বা কালিমা তাইয়্যিবা যেটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে সকল ইলাহাকে বর্জন করতে হবে। প্রথম শর্ত হচ্ছে কি কোনো ইলাহা নেই, কোনো ইলাহা নেই, কোনো ইলাহা নেই, ইবাদতের উপাসনার যোগ্য কেউ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অর্থাৎ সকল ইলাহাকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করতে বলা হচ্ছে, অর্থাৎ আল্লাহকে মেনে নিতে হবে। এটার সাথে আমাদের সাদৃশ্য তাহলে রয়েছে। এবং নাম্বার 2 ঈশ্বরের ধারণা, সৃষ্টিকর্তার ধারণা। ইসলামে সৃষ্টিকর্তার ধারণা বা আমরা যে আল্লাহর উপাসনা করি, হ্যাঁ, এখন যদি কোনো অমুসলিম আপনাকে প্রশ্ন করে যে মুসলিম তোমরা যে আল্লাহর উপাসনা করো আল্লাহ আসলে কে, তার পরিচয়,
এই প্রশ্নটা যদি কোনো অমুসলিম করে তো আমরা খুব সুন্দরভাবে তার উত্তর দিয়ে দিতে পারবো। এমনকি আমাদের মুসলিমদের মধ্যে 4 থেকে 5 বছরের ছোট ছোট বাচ্চা যারা আছে তারাও এর সুন্দরভাবে উত্তর দিয়ে দিতে পারবে। এর উত্তর আছে পবিত্র কোরআনে, সূরা 112, সূরা নম্বর 112, সূরা ইখলাস, সূরা নম্বর 112, আয়াত 1, 2, 3, 4। এই সূরা ইখলাস এটা হচ্ছে ঈশ্বর তত্ত্বের গোষ্ঠীপাথর, যেটা আমি বারবার বলে আসছি। তো এখন মূল কথা হচ্ছে যে এই ঈশ্বরকে আমরা কীভাবে চিনব? হ্যাঁ, আমরা যে আল্লাহর উপাসনা করি সে আল্লাহর পরিচয় এই সূরা ইখলাসে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, সূরা ইখলাসে বলা হচ্ছে, যদিও আমার আরবি উচ্চারণ অত শুদ্ধ হবে না, তো আমি চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস সেখানে বলা হচ্ছে প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী এবং সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কিচ্ছু নেই। এখন এই 4 লাইনের সংজ্ঞা, এই 4 লাইনের সাথে যদি মিলে যায় কেউ, তো তাকে আমাদেরকে আল্লাহ বলে মেনে নিতে কোনো আমরা আপত্তি করবো না। কোনো ধরনের আপত্তি ছাড়া আমরা মেনে নিব যে ইনি হচ্ছেন আল্লাহ, যদি এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়। এখন যদি আপনি মনে করেন যে যীশু খ্রিস্ট তিনি আল্লাহ, যেমন খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্টকে আল্লাহ মনে করে, যেমন এটা আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায়, যেমন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 উল্লেখ করা আছে যে আল্লাহ বলছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হু মাসিহ ইবনু মারিয়াম, অবশ্যই তারা কুফরি করেছে যারা বলেছে নিশ্চয় মাসিহ আল্লাহ হলেন মরিয়ম পুত্র ঈসা, অর্থাৎ তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আল্লাহ মনে করেন। হ্যাঁ, খ্রিস্টানদের মধ্যে একটি গ্রুপ, তারা জিসাস ক্রাইস্টকে আল্লাহ মনে করে। তো যাই হোক, এখন জিসাস খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ করেছেন, তার মায়ের নাম ছিল মরিয়ম। এবার যদি আপনি চলে যান রাম, ভগবান রাম, যারা মনে করে এখন রাম কি ঈশ্বর, তো এখন রামের কি পিতা মাতা ছিল না? তো হ্যাঁ, রামের বাবা ছিল, রামের বাবা দশরথ। এরপর যদি আপনি বাবা দেখতে থাকেন শ্রীকৃষ্ণেরও পিতা মাতা ছিল। তারপর যেভাবেই দেখেন আপনি না কেন, মূল কথা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি কখনো জন্মগ্রহণ করবেন না। হ্যাঁ, যিনি জন্মগ্রহণ করবেন না এবং যার সমকক্ষ কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, নেভার, নাথিং। এই পৃথিবীতে কেন পুরো ইউনিভার্স, সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছু তার মতো কিচ্ছু নেই, নেভার। তিনি সম্পূর্ণ আলাদা একজন সত্তা। এটা হচ্ছে আল্লাহর পরিচয় সংক্ষেপে সূরা ইখলাস। এছাড়াও যদি আমরা উল্লেখ করি সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 163, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আর তোমাদের ইলাহা এক ইলাহ, তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নেই, আর তিনি অতি দয়াময় ও পরম দয়ালু বা পরম করুণাময়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি এক ইলাহা। এছাড়াও উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 2 আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই এবং তিনি চিরঞ্জীব। হ্যাঁ, এছাড়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই আয়াতটা আর উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 255-তে। এছাড়াও সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 18 যদি আমরা দেখি, এখানে 2 বার বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্য ইলাহা নেই, আর ফেরেশতা ও জ্ঞানীগণ তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এরপর সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 22, এখানে বলা হচ্ছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, তিনিই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নেই, দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা, তিনিই পরম করুণাময় দয়ালু। এছাড়াও সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 88-তে বলা হয়েছে, আর আল্লাহর সাথে কোনো ইলাহকে দেখো না, অন্য কোনো ইলাহকে দেখো না, কারণ তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই। এছাড়াও সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 8, এখানে বলা হয়েছে আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই। এছাড়াও সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 14, এখানে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। তাহলে
আজকে আমরা এখান থেকে একদম এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম যে ইসলামে সৃষ্টিকর্তা তিনি একজনই এবং তিনি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আমরা আজকে বলেছি। হ্যাঁ, আর ইলাহ হচ্ছেন তিনি যার ইবাদত করা হয়। এখন এখানে তাওহীদের ব্যাপারটা চলে আসবে। তাওহীদ নিয়ে আমি এখন আলোচনা করছি না, যেহেতু এটা দুটি ধর্মের একটি মানে আলোচ্য বিষয়, হিন্দু ধর্ম এবং ইসলাম। তো এখানে আমি তাওহীদের টপিকটা আনলে এখন অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি সংক্ষেপে বলে দিই। তাওহীদ হচ্ছে তিন প্রকার: তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়া এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল উলুহিয়া অর্থাৎ তাওহীদুল ইবাদা, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মেনে নেওয়া। তাওহীদুর রুবুবিয়া অর্থাৎ রুবুবিয়াতের ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, হ্যাঁ, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মেনে নেওয়া, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া। তাওহীদুর রুবুবিয়ার উদাহরণ হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ যে স্রষ্টা তিনি ক্রিয়েটর, এ সম্পর্কে প্রায় অনেকেই একমত যে হ্যাঁ আল্লাহ ক্রিয়েটর। কিন্তু তাওহীদুল উলুহিয়াতে এসে বেশিরভাগ মানুষ শিরক করে, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক হিসেবে মানতে চায় না। রব হিসেবে আল্লাহকে মেনে নেয় যে হ্যাঁ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, হ্যাঁ আমাদের রিজিক কে দেন আল্লাহ, কিন্তু ইবাদতের বেলায় এসে তখন আল্লাহর ইবাদত করতে চায় না, আল্লাহর সাথে অন্য ইবাদত মানে অন্য কাউকে শরিক করে দেয়। তো এটা হচ্ছে মূল প্রবলেম। আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গুণ বা বৈশিষ্ট্য। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমি বিস্তারিত বলছি না, যেহেতু এটা কম্পারেটিভ রিলিজনের আলোচনা, এখানে স্টপ। আর এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মে আমাদের ব্রাদার আরমান ভাই তিনি করেন, সেখান থেকে আপনারা এগুলো জানতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করছি এই বিষয়টা স্পষ্ট যে ইসলামে সৃষ্টিকর্তা তিনি এক ও অদ্বিতীয়, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় এটা আমাদের মুসলিমদের মধ্যে ছোট বাচ্চারাও দিতে পারবে। যদি আপনি কোনো কাউকে সৃষ্টিকর্তা হিসেবে চিহ্নিত করতে চান, তাহলে 4 লাইনের একটি সংজ্ঞা দিয়ে টেস্ট করবেন যে সে আসলে সৃষ্টিকর্তা কিনা। এই 4 লাইনের সংজ্ঞা উল্লেখ করা আছে সূরা ইখলাস, সূরা নম্বর 112 আয়াত 1 থেকে 4। সূরা ইখলাস এটা হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। সূরা ইখলাসের প্রথম আয়াতে বলা হচ্ছে কি, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার সমতুল্য নেই। তাহলে এই 4 লাইনের সংজ্ঞাতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ অর্থাৎ তিনি অমুখাপেক্ষী এবং সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিচ্ছু নেই। তাহলে এই 4 লাইনের সংজ্ঞার সাথে আমাদের হিন্দু ধর্মের যে শ্লোক সেগুলো তো মিলছে খুব ভালোভাবে। আর শিরকের ব্যাপারে, অর্থাৎ মূর্তির উপাসনা বা অন্যান্য আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা, এটা হচ্ছে শিরক। আর এই শিরকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116, নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ যার জন্য তিনি চান, আর যে আল্লাহর সাথে শরিক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরিক করাকে তিনি ক্ষমা করবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর যে ব্যক্তি শিরক করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দেবেন, উল্লেখ করা হয়েছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72। অবশ্যই তারা কুফরি করেছে যারা বলেছে নিশ্চয় আল্লাহ হচ্ছেন মারিয়াম পুত্র মাসিহ, আর মাসিহ বলেছে হে বনি ইসরাইল তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো। নিশ্চয় যে আল্লাহর সাথে শরিক করে তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা আগুন, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। তবে যে ব্যক্তি শিরক করলো, বর্তমানে সে শিরক করছে, শিরক করার অবস্থায় আছে, অমুসলিম আছে, সে যদি তওবা করে মুসলিম হয় এবং তারপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা আছে সহিহ বুখারী হাদিস নম্বর 1358, যে প্রত্যেক শিশুই দিনুল ফিতর অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে, পরবর্তী তার পিতামাতা বা আত্মীয় স্বজন তাকে ইহুদি খ্রিস্টান বা মুশরিক মূর্তি পূজারী ইত্যাদি বানায়। যে সাদৃশ্যটা আমরা দেখতে পেলাম, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1। একই কথা বলা হচ্ছে কি এক্কামি ওয়াদাতিয়াম, ছান্দোগ্য উপনিষদ অধ্যায় নম্বর 6 সেকশন 2 পরিচ্ছেদ 1, এখানে বলা হচ্ছে একই কথা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাকেও জন্ম দেওয়া হয়নি, তিনিও জন্ম নেননি। শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় 10 শ্লোক নম্বর 3, যিনি আমাকে জন্মরহিত হিসাবে জানেন তিনি কেবল সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবেন। জন্মরহিত অর্থাৎ ঈশ্বর জন্মগ্রহণ করেন না। তারপরে কি ঈশ্বরের কোনো বাবা মা নেই, পিতামাতা নেই। উল্লেখ করা আছে শ্রীশাস্ত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9, বলা হয়েছে কি না চাষে একাশিস জনিত চাঁদিপা, তার কোনো জনক নেই, তার কোনো পিতামাতা নেই, তার কোনো অভিভাবক নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ তার সমতুল্য কোনো কিছুই নেই। একই কথা বলা হয়েছে যজুর্বেদে অধ্যায় 32 শ্লোক নম্বর 3, না তুস্য প্রতিমাস্তি যস্য নাম মহাদর্শ, অর্থাৎ মহানেশ্বরের তুলনা করার মতো কিছুই নেই। একই কথা বলা হয়েছে শ্রীশাস্ত্র উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19,
মহান ঈশ্বরের সাথে তুলনা করার মতো কোনো কিছুই নেই, তার কোনো তুলনা নেই। তাহলে এই ছিল সংক্ষেপে ইসলাম এবং হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা।